আজ সিলেটে হাম উপসর্গে 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 105 জনে। এ নিয়ে আরও জানাতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। সিলেটে হামে মৃত্যুর সংখ্যা কেন কমছে না, চিকিৎসকরা কি বলছেন এ নিয়ে? জ্যোতিকা, আপনি যেমনটি প্রশ্ন করেছেন, আসলে এই যে প্রশ্নটি সেটি এখন শুধু আপনার নয়, সিলেট বিভাগের সবারই একই প্রশ্ন যে আসলে কেন এই মৃত্যু হার থামছে না। এবং আমরা বলে থাকি যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই ভবিষ্যৎটা আসলে কতটা ঝুঁকির মধ্যে রয়েছে সেটি কিন্তু আজকের চিত্র যদি আপনাকে একটু বলি সেক্ষেত্রেই বুঝতে পারবেন যে কয়েকদিনে মাত্র 96 ঘন্টায় 9টি শিশুর প্রাণ চলে গেছে এই হাম এবং হামের উপসর্গ নিয়ে। এবং বিশেষ করে আজকে গত 24 ঘন্টায় কিন্তু আরও 2টি শিশু প্রাণ চলে গেল অকালেই, এবং যাদের প্রত্যেকের বয়স কিন্তু 2 বছরের মধ্যেই, 2 থেকে 2.5 বছরের মধ্যে প্রত্যেকের বয়স। এবং এখন পর্যন্ত 105 জন শিশুর প্রাণ চলে গেছে হাম এবং হামের উপসর্গ নিয়ে। অর্থাৎ এবছর আমরা যখন এখানে প্রথম হামের উপসর্গ বা উপদ্রব শুরু হয় সেক্ষেত্রে সেটি কিন্তু 3 থেকে 4 মাসের বেশি সময় হবে না। এই সময়ের মধ্যে কিন্তু এতগুলো শিশুর প্রাণ বিপন্ন হয়ে গেছে এবং এখনও কিন্তু ঝুঁকির মধ্য দিয়ে আছেন অনেকেই। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এই হাসপাতালটিতে কিন্তু 100টি শয্যা বা বেড রয়েছে। সেই 100 শয্যার বিপরীতে 105 জন শিশু এই মুহূর্তে তারা চিকিৎসা নিচ্ছেন এবং সংকটাপন্ন অবস্থায় রয়েছে অন্তত কয়েকজন শিশু। বিশেষ করে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে এই মুহূর্তে 14টি বেড এই হাসপাতালে রয়েছে। প্রত্যেকটি কিন্তু পরিপূর্ণ রয়েছে হামের উপসর্গ নিয়ে আসা রোগীতে। এবং বিশেষ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে কিন্তু আরও 20টি আইসিইউ রয়েছে, অর্থাৎ সিলেটে মোট 34টি আইসিইউ রয়েছে। প্রত্যেকটিতে কিন্তু আমরা দেখেছি যে রোগীদের চাপ কিন্তু রয়েছে এবং অনেকেই কিন্তু এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এবং সিলেটে কিন্তু এটি ক্রমশ বেড়েই চলছে, যেটি আসলে লাগাম টেনে ধরার কোনো উপায়ও পাচ্ছে না বিশেষজ্ঞরা। তো এই ছিল আমার কাছে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে হামের সর্বশেষ পরিস্থিতি। হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সন্দীপন শুভ।